প্রথমেই বলি, প্যাট্রিক্স অ্যান্ড আগুস্কা খুব ফেমাস দুজন ফ্রি স্টাইলার, যাদেরকে তোমরা এর আগে ভিডিওতে দেখেছো নেইমার বা এমবাপের সাথে। তো তারা ইন্ডিয়া ট্যুরে এসছে কলকাতাতে, অ্যান্ড সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল ক্লাউড টার্ফের তরফ থেকে। ওরা কিন্তু মানুষ হিসাবে সত্যিই খুব ভালো, তো তাদের স্কিল তো আউটস্ট্যান্ডিং, তোমরা দেখেইছো। আমি বললাম যে আমিও কিন্তু টুকটাক স্কিল করতে পারি, তো সাথে সাথে বললো চলো তাহলে তাড়াতাড়ি করে করতে শুরু করো, মানে এটা বলেনি, বললো যে চলো লেটস গো। তো তোমরা একটু দেখে নাও। আমার স্কিল ওদের ভালো লেগেছে, তো আমি হালকা করে ভাও খেয়ে গিয়ে প্যাট্রিককে বললাম চলো তোমার নাটমেক করবো। তো এরকম বেশ কিছুক্ষণ আমরা দুজনকে নাটমেক করার ব্যর্থ চেষ্টা করলাম, যাকে বলে। দুজনেই আপ্রাণ চেষ্টা করেছি একে অপরকে নাটমেক করার, কিন্তু বারবারই আমরা অসফল হয়েছি। বাট যাই বলো, প্যাট্রিক মানুষটা কিন্তু অসাধারণ। বেসিক্যালি আমরা এখানে গল্প জুড়েছিলাম, যাকে বলা হয়। আমি ওদেরকে বললাম যে এখানে আপাতত তো ভালোই ওয়েদার। তো এটা শুনে আগুস্কা আমায় বললো হ্যাঁ এখন ভালো ওয়েদার, আমার তো গরম লাগছে, প্যাট্রিক হঠাৎ বলে বসলো। তো এই অবস্থার মধ্যে আমি ওদেরকে বললাম তো এখন তোমাদের গরম লাগছে, তোমরা কলকাতায় এসছো, বিরিয়ানি খাওনি? তো তখন বলছে যে হ্যাঁ খেয়েছি, বাট এখানকার খাবার খুব স্পাইসি, আমরা তো অভ্যস্ত নই, তাই বেশি খেতে পারিনি বিরিয়ানি। তো বিরিয়ানি সম্পর্কে এই মন্তব্যটা শোনার পর আমার মনে হলো না, এবারে নাটমেক করতেই হবে বলে আমি আস্তে করে প্যাট্রিককে নাটমেক করে দিলাম। ইয়েস। যাই হোক, এভাবেই আরও বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে আড্ডা চললো, একটা জমজমাট। তারপরে আমি আর প্যাট্রিক একটুখানি স্কিল করলাম একসাথে, দেখে নাও। যাই হোক, মাঠে গেছি আমরা, নিজেরা একটু বল না জমালে হয় নাকি? তো বাঁদিকে আছে সন্দীপ আর ডান দিকে আছে সিদ্ধার্থ, আর মাঝখানে তোমরা তো জানোই কি আছে। তো যাই হোক, এই আমরা একটুখানি বল টল জাগলিং করলাম, এরপরে আমরা আজকের পর্ব শেষ করলাম এবং অসাধারণ লাগলো এনাদের সাথে মিট আপ করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ক্লাউড টার্ফকে আমাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। চলো আবার পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।